চানা পুরি না চানা দিয়ে পুরি, কনফিউজড? তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাবলি চানা দিয়ে চানা পুরি আর চানা দিয়ে পুরি, দুইটা। তো আজ আমি কাবলি চানা নিয়েছি, সেই কাবলি চানারই আমি এই রেসিপি দুটো তৈরি করেছি। তো তার জন্য প্রথমে আমি কাবলি চানার ঘুগনি বানাবো। তার জন্য প্রথমে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, রসুন, আদা, একটু জিরা, দারচিনি আর গোটা গোলমরিচ, এই কটা জিনিস পেস্ট করে নিব। আর কাবলি চানা 7-8 ঘন্টা ভিজিয়ে সেটা সিদ্ধ করে নিব। এবার সরষের তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচিটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তাতে টমেটো অ্যাড করে দিব। টমেটো আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন সেই মশলাটা দিয়ে সামান্য লবণ, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিতে হবে, হালকা একটু চিনি দিয়ে সিদ্ধ যে চানাটা ছিল সিদ্ধ চানা অ্যাড করে দিতে হবে। এটা মশলাটা দিয়ে কিছুক্ষণ চানাটাকে এরকম কষে তার মধ্যে জল ঢেলে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা গলে আসে। তাহলে আপনাদের এই চানার ঘুগনি রেডি। আপনারা গরম গরম লুচি দিয়ে এরকম সার্ভ করতে পারেন। আমি এখানে ময়দার লুচি বানিয়েছি, ময়দার লুচি দিয়ে এই ঘুগনিটা আমি সার্ভ করেছি। ঘুগনিটাতে যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে, শেষের দিকে একটু ধনেপাতা আর একটু সামান্য 2 চামচের মতো কেচাপ দিয়ে দিবেন, দিয়ে কষা কষা নামিয়ে নেবেন। একদম খেয়ে মনে হবে যে মাংস খাচ্ছি, খেতে খুবই সুন্দর হয়। তো দেখুন আমার এটা ঘুগনিটা রেডি হয়ে গেল। এবার আমি আরেকটা রেসিপি যেটা কথা বলছিলাম, এটা হচ্ছে চানা পুরি। তার জন্য আমি কিছুটা কাবলি চানা সেদ্ধ নিয়ে নিয়েছি। এবার এই কাবলি চানা সেদ্ধটা আমি মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নিব, কোনো জল দিব না, এটা শুকনাই আমাকে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে আমি কিছুদিন আগে একটা লঙ্কার আচার বানিয়েছিলাম, এই আচারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। সেই আচারটা আমি 2 চামচের মতন, বেশ ভরে ভরে 2 চামচের মতন অ্যাড করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিব। সামান্য একটু লবণ দিব, দিয়ে ওটা পেস্ট করে নিব। তো আপনাদের কাছে সেই আচারটা না থাকলে আপনারা সেখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে সেটাকে পেস্ট করে নিতে পারেন। এবার আমি আটা নিয়েছি, গমের আটা। গমের আটার মধ্যে লবণ আর সামান্য একটু তেল আর জল দিয়ে মেখে নিতে হবে। মাখাটা খুব একটা শক্ত হবে না, আমি নরম করে মেখেছি। বেশি শক্ত করে মাখতে গেলে, বেলতে গেলে ফেটে যায়, তাই একটু নরম করে মাখতে হবে। তারপরে এইভাবে লেচি কেটে নিতে হবে। আপনাদের কাছে যদি এই আচারের রেসিপিটা না থাকে তো অবশ্যই একবার এই আচারটা দেখে আসবেন। যে কোনো লুচি, পরোটা দিয়ে বলুন, যে ভাত দিয়ে বলুন, সব কিছুর সাথে খুব সুন্দর যায়। আর এরকম ইনস্ট্যান্ট রেসিপি বানাতে গেলে খুবই সুবিধা হয়, কেন তাতে সব কিছু একসাথে দেওয়া আছে, ফলে কাটাকাটি বাটাবাটির ঝামেলা নাই, 1 চামচ দিয়ে আপনার রেডি। এইভাবে আমি প্রত্যেকটা লই ভরে নিব, ভরে আমি রেখে দিব। একসাথে সবগুলো করে নিলে আমাদেরকে বেলতে সুবিধা হয়, তাই এইভাবে আমি একসাথে প্রত্যেকটা লেচি ভরে নিব। প্রসেসটা আপনাদেরকে একটু স্লোভাবে দেখালাম। তো এটাতে বেশি করে পুর দিবেন না, যেহেতু এটা পুরি। যদি পরোটা হতো তাহলে আমরা বেশি করে পুর দিয়ে করতে পারতাম, কিন্তু এটা পুরি যেহেতু, তাই অল্প করে পুর দিয়ে ভরে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা এইভাবে ভরে নিয়েছি। এবার হালকা হাতে এগুলোকে তেল দিয়ে বেল নিতে হবে। কড়াইয়ে সাদা তেল আমি গরম হতে দিয়েছি, আর প্রত্যেকটা লেচি এভাবে বেলে নিয়েছি। এটা আপনারা যদি তেল দিয়ে বেলতে না পারেন তাহলে হালকা একটু ময়দা নিয়ে নিতে পারেন, ময়দা দিয়ে বেলে নিতে পারেন। যদি আপনারা স্টোর করতে চান তাহলে এরকম পুর ভরে টিফিন বক্সে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিবেন, তাহলে আপনারা পরে বানিয়ে খেতে পারবেন। এটা এক রকমের ডাল পুরি বলতে পারেন। তো এটা ডাল না দিয়ে আমি কাবলি চানা দিয়ে করেছি, খেতে খুব সুন্দর হয়। এটাতে ঝালটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কেন এগুলোতে ঝাল যতই দেন না কেন বানানোর পরে ঝালটা কম লাগে, তাই ঝালটা একটু বেশি করে দিবেন। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লুচি এভাবে হাই ফ্লেমে তুলে নিয়েছি ভেজে। এইভাবে তেলটাকে পাশ করিয়ে করিয়ে দিতে হবে, তাহলে কি হবে, লুচিগুলো খুব সুন্দর ফুলে আর তেলও কম টানে।
তো এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো এইভাবে আমার সাথে থাকতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো দেখুন কি সুন্দর আমার প্রত্যেকটা এরকম লুচিগুলো বা পুরিগুলো প্রত্যেকটা ফুলে গেছে। তো কোনটা রেসিপি আপনাদেরকে ভালো লাগলো, ঘুগনির রেসিপিটা না এই কাবলি চানা দিয়ে পুরির রেসিপিটা? দুটাই কিন্তু দুজনকে টেক্কা দিবে, দুটাই রেসিপি খুব সুন্দর। তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কোনটা রেসিপি ভালো লাগলো, আপনারা কোনটা ট্রাই করছেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। এই কাবলি চানা দিয়ে ভরা যে পুরিটা বানালাম, এই পুরিটা আপনারা যদি কোথাও ট্রাভেল করেন তাহলে ট্রাভেল ক্ষেত্রেও নিয়ে যেতে পারেন, তাও খুব নরম থাকে আর খেতেও খুব সুন্দর লাগে। এই কাবলি চানার পুরিটা আমি স্যালাড, সস আর আচার দিয়ে পরিবেশন করেছি। ভালো লাগলে লাইক করে দিবেন।